الصلاة والسلام عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآله وصحابه أهل بيته أهل السنة والجماعته وأولياء ملته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في الكلامه المجيد وفي فرقانه الحميد إن رحمة الله قريب من المحسنين وفي آية الأخرى قال رسول الله صلى الله تعالى عليه وسلم هل ترون قبلتي هنا فوالله ما يكفى علي خشوكم ولا ركوكم إني لأراكم في الأراء الزهر رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا দুরূদ শরীফ একবার পড়লেন 10টি নেকি তাতে মিলে আরো 10টি পাপ কেটে যায় হাদিসেতে বর্ণনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা سيدنا محمد لا إله زور لا إله لا إله পরুন আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উপায় ই বলুন আল্লাহ সারা মাবুদ নবী সারা উপায় হায় হায় নবীকে যদি পাইতে চাও বল নবীকে যদি ও কামেল পীরের কাছে যাও লা ইলাহা জোড়লা ইলাহা ও আসমান জমিন বানাইলা আহ বেহেস দু জগ সাজাইলা বলুন আসমান জমিন বান আহ বেহেস দু জগ সা হায় হায় যিনি নিচান তুমি পাঠাইলা বলুন যিনি নিচান তুমি আমার নূর নবীজির ওসিলা লা ইলাহা জোড়লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মহব্বতে ইসমে জাতির জিকির করে আল্লাহ 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 রেজবে রেজবে কইরা গোয়া আমার গৌমা সে না নয়নে আমা রে বলি বাগ সদরল কে মোহনে মারহাবা আল্লাহ মাশাল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো তোমায় ভালোবেসে যাব সারাটি জীবন মারহাবা আল্লাহ মাশাল্লাহ
আল্লাহ আল্লাহ যে যাই বলে ও গো মুর্শিদ সর্বনা গো জীবনে আমারে বলি বাগরে যাবে কে মোহনে মারহাবা আল্লাহ 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 কোরআন হাদিসে খোলে দেখো আদম তো তামান্ন নয় মারহাবা আল্লাহ আল্লাহ বলে আছে পাকো যাতে আদম হাওয়া জোদা নয় কোরআন হাদিসে খোলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আদম সেজদা না করিয়া ইবলিস গেল কাফের হইয়া আদম সেজদা না করিয়া মরদুদ গেল কাফের হইয়া লানতের হাই গলার লইয়া লানতের হার গলাই লইয়া দেশে দেশে গো রে বেহরায় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মনটা খুলি বলি আলহামদুলিল্লাহ আজকের প্রধান অতিথি যিনি আলহাজ অধ্যক্ষ ইউসুফ খান পাঠান উনি আগমন করবেন প্রধান অতিথির আগমন পৌঁছে দিবে ধরে কোন আর যারা এখনো তরিকার নৌকায় উঠতে পারেন নাই আপনারা তো রাস্তাই পান নাই তা আপনি এই গন্তব্যস্থলে পৌঁছবেন কি করে আর রাস্তাই তো উঠেন নাই আমরা যারা কাদরিয়া সিস্তিয়া নকশবন্দির মধ্যে যে কোনো তরিকা একজন হক্কানি পীর মুর্শিদের মাধ্যমে বায়াত রাসূল গ্রহণ করে তরিকা ভিত্তিক জীবনযাপন করতে পেরেছি আমরা কিন্তু বেঁচে গেছি আপনাদের বিশ্বাস কি হয় বড় পীর আব্দুল কাদের জিলানীর নৌকা কি ঝড় তুফানে ডুবাইতে পারবে চিশতিয়া নকশবন্দি মুতাদিয়া তরিকা যে কোনো তরিকা কোনো তরিকাকেই ঝড় তুফানে ডুবাইতে পারবে তাই যে কোনো তরিকার নৌকার মধ্যে উঠছেন বেঁচে গেছেন এই তরিকার নৌকাটা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে জোরে কোন তাই আল্লাহ মারহাবা কই মারহাবা কই তাহলে আমরা যারা এই বেলায়েতের যুগে বেলায়েতদারি কোনো না কোনো হক্কানি পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে তরিকা ভিত্তিক জীবনযাপন করা যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এ থেকে আমরা খুশি না বেজার তাহলে জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে দুইটা এর আগে আমি যুবক ভাইদেরকে বলবো যারা এখনো দোকানপাটি রাস্তাঘাটে বসা আছেন দয়া করে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন একটা মাহফিল আয়োজন করতে যে কত কষ্ট যারা আয়োজন করে তারা জানে বাবারা এই মুহূর্তে যতক্ষণই মাহফিল চলবে ততক্ষণ এই জায়গাটা আর জায়গা রইল না এটা বেহেশতের বাগান হয়ে গেল তাই যদি এই বেহেশতের বাগানের ভিতর না আসেন তাহলে এই বেহেশতের বাগানের নিয়ামত বরকত থেকে আপনারা মাহরুম হবেন আর যদি এই বেহেশতের বাগানের ভিতরে বসে পড়ুন তাহলে বেহেশতের বাগানের নিয়ামত বরকত আপনাদের নসিব হবে আপনার আমল নামায় লেখা হবে সুবহানাল্লাহ বলুন তাই আমি যুবক ভাইদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো ঘোরাফেরা না করে এলোমেলো ঘোরাফেরা না করে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে সবাই জান্নাতের বাগানে বসে পড়ুন এবং জান্নাতের বাগানের ফল ভক্ষণ করুন যারা বাহিরে আছেন সবাই ভিতরে চলে আসুন যে কথা বলতেছিলাম আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে দুইটা একটা হলো যতক্ষণ আমি আলোচনা করব আমার কথাগুলি গভীর খেয়াল করে শুনবেন আর মাঝে মধ্যে একটু উচ্চ আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন বাবারা একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন হ্যাঁ আমাদের প্রধান অতিথি সাহেব আসছেন না প্রধান অতিথি সাহেবের আগমন প্রধান অতিথি সাহেবের আগমন আলহাজ অধ্যক্ষ ইউসুফ খান পাঠান সাহেবের আগমন জোরে বলুন না নাউজুবিল্লাহ কি বলেন আমার নবী সাধারণ না অসাধারণ
আমার নবীর সাধারণ মানুষ বললে কি বাবা ঈমান থাকবে? আমার আপনার নবী সাধারণ মানুষ হবে দূরের কথা, আমার আপনার নবী তো বাবা কোনো নবীর মতোই না। কথা ঠিক না বেঠিক? কি বলেন? আমার নবী কি মুসা নবীর মতনই, ঈসা নবীর মতনই, আদম নবীর মতনই? তাহলে আমার আপনার নবী আমাদের মতো সাধারণ মানুষ হবে দূরের কথা রে বাবা, আমার আপনার নবী তো কোনো নবীর মতোই না, বরং আকীদা রাখতে হইবে আমার আপনার নবী হলো সকল নবীগণেরও নবী। সুবহান। কথা ঠিক না বেঠিক? বাবা কাসায়েসুল কুবরা কিতাবটা লিখেছেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, যার নাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই। উনি ওনার কিতাবে লেখেন যে প্রত্যেকটা নবীগণের কাছে জিবরাইল আমিন আসছে। কোনো নবীর কাছে আসছে একবার, কোনো নবীর কাছে আসছে দুইবার, কোনো নবীর কাছে আসছে পাঁচবার, কোনো নবীর কাছে জিবরাইল আসছে 10 বার, কোনো নবীর কাছে আসছে 20 বার, কোনো নবীর কাছে আসছে 40 বার, এর উপরে নয়। কোনো নবীর কাছে আসছে 40 বার, আর আমার আপনার নবীজির কাছে জিবরাইল আমিন আসছে 24,000 বার। এ বাবা, সুলাইমান নবীকে আল্লাহ দিছে 3টা মুজাজা, ঈসা নবীকে দিছে আল্লাহ 5টি মুজাজা, মুসা নবীকে দিছে আল্লাহ 9টি মুজাজা, আর আমার আপনার নবীকে দিছে আমার আল্লাহ 65,000 মুজেজা। শুধু তা নয়, ও ময়মনসিংহের বাবারা একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা যদি উজু কইরা ঘুমায়া যাই তাহলে আমাদের উজু থাকে না ভেঙ্গে যায়? তাহলে বাবা বেদা এবং না হ্যাঁ কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার দয়াল নবী যদি উজু করে ঘুমায় নবীজির উজু ভাঙ্গে না। কারণ নবী তো ঘুমায় না, নবীজির চক্ষু হলো 4টে, 2টি জাহিরি 2টি বাতিনি। জাহিরি চক্ষু মোবারক ঘুমায়, কিন্তু বাতিনি চক্ষু মোবারক ঘুমায় না। যদি নবী ঘুমাইয়া যায় তামাম পৃথিবী ঘুমাইয়া যাইবে। কারণ আমার নবীজির নাম হলো আবুল আরওয়াহ, সকল রুহগণের বাবা। সকল রুহগণের কি? আদম আলাইহিস সালাম মনে মনে অহংকার করতেছে যে আমার নাম হলো আবুল বাশার, আমি হইলাম সকল মানুষের বাবা, আমি তো হলো সবার বড়। কারণ আমি যেহেতু বাবা, আমি সকল মানুষের বাবা। গায়েবতে আওয়াজ আইলো, আদম রে তুমি তো সকল মানুষের বাবা ঠিকই, কিন্তু আমার বন্ধু মাহবুব হলো সকল রুহগণের বাবা। হে আদম, তোমাদের ভিতরে তো, তোমার ভিতরে তো একটা রুহ আছে, এই রুহের বাবাও হইল আমার বন্ধু নবী কামলেওয়ালা। আমার নবী হইল কাবারও কাবা। কথা ঠিক না ঠিক? তাহলে এই নবীর মর্যাদা কি আমার আল্লাহ কমাইছে না বাড়াইছে? আর আজকে এই নবীরে বাবা শুরু করতে 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 নবীর মিলাদ কেম বেদাত, মিলাদ নবী বেদাত। নবী হলো আমরার মতো একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না? ইমানদারের কথা বলে কি বলে না? এই জন্য আল্লামা রিজওয়ানুল্লাহ বলছে, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। আরে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দেগির বন্দেগি বিফল যদি না তাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন। কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খুদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাদ জাকুম মিনাল্লাহি নূর, চিৎকার দিয়ে বলুন মারহাবা। নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? আরে বাসবো না কেন? নবীকে তো ভালোবাসার নামই ঈমান। কথা ঠিক না ঠিক? বুখারী শরীফে জিলদে আওয়ালের 7 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীজির মহব্বতের নাম, নবীজির ভালোবাসার নামই হলো ঈমান। সুবহান। সহিহ তিরমিজিতে একখানা হাদিস আছে, আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই তাদের মধ্যে ঈমান নাই, আর যাদের কলবের মধ্যে নবীর মহব্বত আছে উনি হলো ঈমানদার। জোরে কোন সুবহান। তাই আমরা দয়াল নবীকে জানের চেয়ে মহব্বত ভালোবাসতে চাই কি চায় না? 2 হাত তুলে দেখায় কে কে চায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, মিলাদুন নবী যেখানে, রেজবি বাবা যেখানে, সুন্নিয়তের আলো, মিলাদুন নবীর আলো, মিলাদ কিয়ামের আলো, মিলাদ কিয়াম নাই যেখানে, সবাই বলি মারহাবা। কি বলেন মুরব্বী বাবারা, এখানে চেয়ারম্যান সভা আছেন, হ্যাঁ, এই যে এখানে অনেক মুরব্বী বাবা রেখে দেখতে পাচ্ছি। কি বলেন বাবা, আপনাদের বাপ দাদারা কি মিলাদ কিয়াম করতো কি করতো না? এটা তো নতুন কিছু না বাবা, এটা করে গাউস ওবাকের যুগ থেকে মিলাদ কিয়াম হয়ে আসছে। সুবহানাল্লাহ বলতে না জোরে? এটা কি নতুন কিছু? তাহলে এই মিলাদ কিয়ামের উপরে ফতোয়া দিচ্ছে, তাহলে বোঝা গেল কি ইতা আসলে ইতানের কলবের মধ্যে নবীর মহব্বত নাই। যদি নবীর মহব্বত থাকতো তাহলে নবীর প্রশংসার মাহফিল বন্ধ করতে চাইতো তারা। যেহেতু এদের মহব্বত নাই, এই কারণে নবীর বিরুদ্ধে তারা ফতোয়া দেয়। কি বলেন বাবা মুরব্বী বাবার আওয়াজ দিয়ে বলুন। আগের মানুষ ঈদের নামাজ পড়া আইসা মা বাপরে কদম বসি করছে কি করছে না? এখন কইতাছে কদম বসি করা বেদাত। হ্যাঁ, এরপরে শুধু আগের মধ্যে কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল এদের মধ্যে, কত তাজিম, কত আদব ছিল তাদের মধ্যে। আগের আলেমরা তো ওরা আল্লাহর ওলি ছিলেন, ওরা মুমিনা মুকাম্মেল ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। আর এখন তো বাবা হাই রে কত জাতের দল যে বাবা বাইরেছে। হ্যাঁ, দল হয়েছে মোট ৭৩টা, এর মধ্যে একটা দল হলো জান্নাতে আর ৭২টাই কি জাহান্নামে। এটা বলছেন কে? নবীজি। সবটি বাতিল, আর একটা হইলো সঠিক, যেটা সিরাতুল মুস্তাকিম, যেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে কম সুবহানাল্লাহ। আপনারা কি জানেন এই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি দলটারে ধ্বংস করার লাগিয়া ৭২ দল মাঠে ময়দানে নামিয়া কাজ করতেছে? কথা ঠিক না বেঠে? কিভাবে সুন্নি জামাতকে ধ্বংস করা যায়? কিন্তু আমরা ৭৩ জনের মধ্যে একজন, কিন্তু একজন থাকলো বাবা এমন একজনই আছে জীবন দিয়ে দে তবু নবী ছাড়ে না। কথা ঠিক না বেটে? আমরা সবাই বলে মারহাবা মারহাবা। বাবারা বন্ধুরা, আমি জানতে চাই বাবা, আজকের মাহফিলে যে আমরা বসছি এই খবর নবীজির কাছে আছে কি নাই? আজকের মাহফিলে নবী হাজির আছে কি নাই? নবী যদি হাজির নাজির না থাকে তাহলে হাসরের ময়দানে আজকের মাহফিলের সাক্ষী নবী দিবেন কি করে? নবী যদি আজকে না থাকে তাহলে এই মাহফিলের সাক্ষী নবী দিবেন কি করে? তাহলে কি বলেন, আজকের মাহফিলে নবী আছে কি নাই? সাক্ষী কি নবী শূন্য শূন্য দিব না নিজে দেখিয়া? তাহলে আজকের মাহফিল আছে কি নাই? তামাম পৃথিবীতে যতগুলা ঘটনা ঘটতেছে প্রত্যেকটা ঘটনার কাছে নবী আছে কি নাই? তাহলে নবী আমাদেরকে দেখে কি দেখে না? শুধু দেখে না, কার ভিতরে কি জপতেছে এই গায়েবের খবরও আমার দয়াল নবী জানে কি জানে না? যদি বলতে পারেন হুজুর দলিল আসেনি, হ্যাঁ, বুখারী শরীফের হাদিস বাবা, এটা বাবু সালাতে বা সালাতের অধ্যায়ে এই হাদিস খানা আছে বাবা। আমার দয়াল নবী একদিন নামাজের মধ্যে দাঁড়াইছেন, নবীজির পিছনে সাহাবা ইকরাম ও নবীর পিছে নামাজ পড়তেছেন। নবীজির পিছে যখন নামাজ পড়তেছে কিন্তু সাহাবা ইকরাম কুচিমুচি করতেছে, একটু হেলোডেলো করতেছে। এই মুহূর্তে নামাজ শেষ হইয়া আমার নবীজি সাহাবীদের দিকে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরাম, হাল তারুনা কিবলাতি হাহুনা, তোমরা কি মনে করো আমি নবী শুধু কিবলার দিকে চেয়ে থাকি? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি বুঝি শুধু কিবলার দিকে চেয়ে থাকি মনে করো? আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা এক ফালাইয়া, আমার কাছে কোনো কিছু গোপন থাকে না। তোমরা আমার পিছনে কিভাবে রুকু করতেছ, কুসুকুমলা রুকুকুম, কিভাবে আমার পিছনে থেকে রুকু করতেছ, সেজদে করতেছ, আমি কাবার দিকে ফিরিয়াই দেখতে পাই। ইন্নী লারাকুম ফিল ওয়ারাইজ যুহরি, রাওয়াহুল বুখারী। আল্লাহর কসম, আমি নবী সামনে যেমন দেখি পিছে এমনই দেখি, এমনকি তোমাদের ভিতরে কি জফে এটাও আমি বলতে পারি। তাহলে আজকের খবর আমার নবীর কাছে আছে কি না? তাহলে এখানে যারা বসছেন আমি একটা ইন্টারভিউ নিব, বলেন আমার দয়াল নবী গায়েবের খবর জানে কি জানে না? কে কে জানা হাত তুলে দেখায় নবী গায়েব জানে? এই আকীদার অস্ত্র হচ্ছে আকীদার। নারে তাকবীর। এইটা ময়মনসিংহের সুন্নিদের আওয়াজ না,
ভলিউম যে নিয়ে আছে শব্দ বাড়াই দিতে হবে। জিন্দাবাদ। পাগলা ভাই বইছে, আর অসুবিধা নাই। আচ্ছা, এখন আপনারা যারা বলছেন আমরা কি নবী গায়েবের খবর জানে, এটা মানা হইল ঈমান। যদি এটা কেউ না মানে তার ঈমান থাকবে না, কথা ঠিক না বেটে? এখন প্রশ্ন আসতে পারে যে নবী যে গায়েবের খবর জানে, এটার কোনো দলিল আসেনি কোরআনে? হ্যাঁ, সূরা জিন আয়াত নম্বর 26 আমার আল্লাহ বলেন আলিমুল গাইবি ফালা ইজহিরু আলাল গাইবি আহাদান ইল্লা মানির তাদামির রাসূলি। আমার আল্লাহ বলেন আমি হলাম আলিমুল গায়েব, আমি কাউকে গায়েব জানাই না একমাত্র আমার মনোনীত রাসূল ছাড়া। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হইল আলিমুল গায়েব, আল্লাহ কাউকে গায়েব জানান নাই, একমাত্র একজনকে জানান। আল্লাহর মনোনীত রাসূল যারা, তাদেরকে আল্লাহ জানান। আমি জানতে চাই যতগুলা রাসূল ছিল, যতগুলা নবী ছিল, সবার চাইতে আমার দয়াল নবী আল্লাহর কাছে মনোনীত কিনা বলুন? সবার চেয়ে বেশি মনোনীত। এখানে আল্লাহ বলতেছেন আমি কাউকে গায়েব জানাই না আমার মনোনীত রাসূল ছাড়া। হ্যাঁ, আমি জানাই, আমার মনোনীত রাসূলকে জানাই। তাহলে আমার রাসূল হলো আল্লাহর মনোনীত, কথা ঠিক না বেঠে? তাহলে এই আয়াতের থেকে সুস্পষ্ট প্রমাণিত হইল আমার দয়াল নবীর মধ্যে গায়েবের এলেম ছিল, অর্থাৎ নবীজির কাছে আমার আল্লাহ গায়েবের এলেম দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর মামা কোরআন আয়াত সূরা তাকবীর আয়াত নম্বর 24 আমার আল্লাহ বলেন অমা হুয়া আলাল গায়বি বিদানিন।